হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা অফিসিয়াল বুম্বাদার সিনেমা রিলিজ ডেটের আপডেট অবশ্যই দেবো। তার কারণ আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা অর্থাৎ তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে, অনেকে আমার ইউটিউব ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে এবং অনেকে আমার ফেসবুকে, মেসেঞ্জারে অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিন্তু SMS করে বলেছিলে যে অর্পণদা তুমি প্লিজ বুম্বাদার আপকামিং হিন্দি প্রজেক্ট নিয়ে একটা কোনো আপডেট দাও, যে বুম্বাদার একটা হিন্দি কাজ আমরা সবাই জানি রেডি রয়েছে, সিনেমাটা কবে রিলিজ হতে পারে। তো আমি কোন সিনেমার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সিনেমার নাম হচ্ছে মালিক, যে ছবিটার ডাইরেকশন দিয়েছেন পুলকিত, যে ছবিটায় মুখ্য চরিত্রে থাকতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি রাজকুমার রাও। এই ছবিতেই প্রসেনজিৎকে নিয়ে, প্রসেনজিতের অ্যাক্টিং নিয়ে সবাই খুবই উচ্ছ্বাসিত, সবাই খুবই একটা সবার মধ্যে কৌতূহল রয়েছে। তার কারণ হচ্ছে প্রসেনজিতের সাথে রাজকুমার রাওয়ের যে মোকাবিলা, যে ফেস অফ, যে অ্যাকশন দৃশ্য বা ডায়লগবাজি দেখা যাবে, সেটা বুম্বাদা নিজের মুখেই একটা ইন্টারভিউতে বলেছিলেন এবং তারপর থেকেই আরও বেশি এই সিনেমাটাকে নিয়ে কিন্তু লোকের কাছে বা সবার মুখে মুখে যে ক্রেজটা তৈরি হয়ে গেছে না, এটা হতে পারে রাজকুমার রাওয়ের ছবি। বাট এই ছবিটা যদি সুপারহিট হয়, মালিক ছবিটা যদি সুপারহিট হয়, তাহলে জেনে রাখবে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই হয়েছে। ইয়েস, এটা আমি হলপ করে বলতে পারি। হ্যাঁ, হতে পারে বলিউড বিশাল বড় একটা জায়গা, সেখানে রাজকুমার রাওয়ের একটা আলাদা বিশেষজ্ঞ রয়েছে, প্রচুর হিন্দি ছবিতে কাজ করেছে রাজকুমার রাও। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ আ বেঙ্গলি অ্যাক্টার, বেঙ্গলি মেগাস্টার, বেঙ্গলি লেজেন্ড, তার জন্য কিভাবে হিট হতে পারে তোমরা বলতেই পারো, অনেকে খিল্লি করতেই পারে অর্পণদা এটা তুমি কি বলছো। ভাই এটাই ফ্যাক্ট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ আ সাপোর্টিং ক্যারেক্টার অথবা অ্যাজ আ জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স, তার হয়তো খুব একটা বেশি তাকে দেখা যাবে না, কিন্তু তার সত্ত্বেও ভাই, তার সত্ত্বেও মালিক নিয়ে এমন কোনো হাইপ নেই। রাজকুমার রাওয়ের মালিক নিয়ে রাজকুমার রাওয়ের ফ্যান বেসেরও তেমন কোনো ভাই মাথা ব্যথা নেই। এই সিনেমাটার রিলিজ ডেট বারবার পিছিয়ে যাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে মালিক ছবিটার নিউ রিলিজ অফিসিয়াল ডেট কিন্তু তারা ডিক্লেয়ার করেছে। সেই ডেটটা হচ্ছে 11 জুলাই, অর্থাৎ 11 জুলাই কিন্তু রিলিজ করার কথা রয়েছে মালিক ছবিটা। এবং এই ছবিতে রাজকুমার রায় শুধুমাত্র একজন গ্যাংস্টারের আভাতারেই হবে না, রুথলেস গ্যাংস্টারের ক্যারেক্টারে ইন দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি রাজকুমার রাওকে। এবং যেটা বলছিলাম, প্রসেনজিৎকে নিয়ে প্রচণ্ড প্রবলভাবে কিন্তু ক্রেজ রয়েছে। তার কারণ 2012 সালে লাস্ট পুলিশ অফিসারের ক্যারেক্টারে বিক্রম সিংহ রূপে সেই ভয়ঙ্কর একটা ইন্সপেক্টর বিক্রম সিংহ, এসিপি বিক্রম সিংহ রায় ভূমিকায় বুম্বাদাকে দেখা গিয়েছিল। তার পরবর্তীতে 2017-তে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ওয়ান ছবিতে বুম্বাদাকে দেখা গেছে। সেখানে টুকটাক কিছু অ্যাকশন ছিল, মেন্টালি গেম ছিল, বেশ স্মার্ট লাগছিল বুম্বাদাকে অ্যাজ আ কমার্শিয়াল সিনেমা। বাট এইরকম একটা হিন্দি ছবিতে রাজকুমার রায়ের সাথে রেলাবাজির মুহূর্তটা কেউ মিস করতে চাইছে না। প্রসেনজিৎ ফ্যান্সরা অলওয়েজ বুম্বাদাকে অ্যাকশানে দেখতে চায়। সেই স্বপ্নটা বহুদিন পরে, হ্যাঁ হোক না ছোট রোল, হোক না কম স্পেস, ঠিক আছে, বাট ইম্পর্টেন্স রয়েছে। যতদূর আমার কাছে ইনসাইটেড নিউজ রয়েছে, এই মালিক ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে রোলটা, যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার এবং সেটা কিন্তু বেশ অনেস্ট, বেস্ট চোখে চোখ রেখে কথা বলতে পারে, সন্ত্রাস দমন করার জন্যই সেই যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের রোলেই কিন্তু বুম্বাদাকে দেখতে যাওয়া যাবে মালিকে। এবং মানে ওই যে রেলাবাজির যে মুহূর্তটা, সেটায় শোনা যাচ্ছে হল জাস্ট কেঁপে যাবে, সিটি হাততালিতে জাস্ট জমে যাবে। ধরো একটা থিয়েটার চলছে, সিনেমাটা চলছে মালিক, একটা সাইডে রয়েছে রাজকুমার রাওয়ের বিশাল বড় ফ্যান বেস, একটা সাইডে রয়েছে বুম্বাদার হিউজ একটা ফ্যান বেস। তো দুতরফার যখন রেলাবাজি হবে, ডায়লগবাজি হবে, তখন বুঝতেই পারছো যে কীরকম একটা ফ্লো হবে, ঠিক আছে। ওইটা কিন্তু আলাদা, ওটা একটা হলের থিয়েটারের ওই যে অ্যাম্বিয়েন্স। আর প্রসেনজিতের যারা যারা সিনেমা দেখেছো, বুম্বাদার সিনেমা, যারা বুম্বাদার ফ্যান্স, বুম্বাদার ভক্ত, তারা জানে যে হলের অ্যাটমসফিয়ারটা কীরকম হয়, টোটালি আলাদা হয়, টোটালি ডিফারেন্ট হয়। সিটি, হাততালি, গুরু গুরু, জয়ধ্বনি, ওটা না আলাদা ফাটিয়ে দেওয়ার মতো, উড়িয়ে দেওয়ার মতো। তো ওই ক্রেজটা বুম্বাদার তো আজকে 40 বছরের ওপরে কেরিয়ার হয়ে গেছে, তো রাজকুমার রাও এখনো পর্যন্ত সেই জায়গাটা গ্র্যাব করতে পারেনি বলিউডে, যতটা না শাহরুখ, সালমান, আমির খান কিংবা অন্যান্যরা, বারুণ ধাওয়ান বলি কিংবা আরও বলি, সেই জায়গাটা
এখনো অবধি গ্র্যাব করতে পারেননি, বা সুপারস্টার সেই অর্থে কিন্তু রাজকুমার রাও এখনো নিজেকে সেইভাবে এস্টাবলিশ করতে পারেননি। হ্যাঁ, রাজকুমার রায়ের বেশ কিছু ছবি আমার ভালো লাগে, সেটা কথা না, যেমন মনিকা ও মাই ডার্লিং যেটা রয়েছে, কিংবা স্ত্রী সিনেমাটা রিসেন্ট টাইমে আমি দেখলাম, দারুণ লেগেছে রাজকুমার রায়। তো এরকম বেশ কিছু ছবি, কিংবা মিস্টার অ্যান্ড মিসেস মাহি রাজকুমার রায়ের, সেই সিনেমাটাও আমার বেশ ভালো লেগেছে। কিন্তু রাজকুমার রাও না অ্যাকচুয়ালি একটু মানে অন্য ধারার সিনেমা করছিল, অ্যাজ আ কমেডি, অ্যাজ আ সিম্পল যে ফ্ল্যাট যে মুভিগুলো রয়েছে, ঠিক আছে, একদম ফ্যামিলি ড্রামা। কিন্তু এরকম অ্যাকশন আভাতারে গ্যাংস্টার রূপে ফিরে আসা, কামব্যাক করা ইন দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু ভাই মুখের কথা না, এটা প্রথম প্রয়াস রাজকুমার রায়ের, ঠিক আছে। তো খুব এক্সাইটেড রয়েছি প্রসেনজিতের জন্য, বেশি এক্সাইটেড রয়েছি আমি। এবং এই যে রিলিজ ডেটটা বললাম, অফিসিয়াল রিলিজ ডেটটা, সেটা হচ্ছে 11ই জুলাই। সেটা কিন্তু তারান আদার্স তোমরা সবাই চেনো, একজন ফিল্ম জার্নালিস্ট, একজন ক্রিটিক, মুভি ক্রিটিক, একজন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, একজন ফিল্ম অ্যানালিস্ট। তার কিন্তু যে কোনো কথায়, তার যে কোনো পোস্টের গ্রহণযোগ্যতা অবশ্যই রয়েছে। তো তিনিও দেখলাম পোস্ট করেছে যে মালিকের অফিসিয়াল নিউ রিলিজ ডেট 11th জুলাই। তো সবাই মুখে রয়েছে, আর 1.5 মাসের মতো প্রবাবলি বাকি রয়েছে। সিনেমা হল কাঁপবে শুধুমাত্র রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ, ওই ক্ল্যাশটা দেখার জন্য। আর আমরা দেখব রাজকুমার রায়ের সাথে এই 63 বছরের বুম্বাদার রেলাবাজিটা। হলে সবাই মিলে দারুণ এনজয় হবে, ফুল এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।